বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলেমা কাদিজাতুল কুবরা, ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মোহাম্মদ সালমান চৌধুরী জানতে চেয়েছেন, আলেমা আপু, আমি বিয়ে করেছি, আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার প্রাইভেট স্থানটি খুব ছোট। এইটা দিয়ে আমি কিভাবে আমার স্ত্রীকে 100% হ্যাপি করতে পারবো, এই বিষয়টি দয়া করে জানাবেন। লজ্জা নয়, জানতে হবে। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকেই বলবেন, আপনি একজন নারী হয়েও কীভাবে এইসব খোলামেলা আলোচনা করছেন। আমি বলবো, যদিও খোলামেলা আলোচনা, কিন্তু এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত ভাইদের জন্য। কেননা অধিকাংশ নারী স্বামীর সংসারে ছেড়ে দেন ভাত কাপড়ের জন্য নয়, স্বামীর সুখের জন্য। স্বামী যখন রাতে বিছানায় যান, যখন স্বামীর প্রাইভেট স্থানটি স্ত্রী হাত দিয়ে স্পর্শ করতে চান, তখন খুঁজে পান না। লুঙ্গির চিপায় এত ছোট যে সেটা হাত দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাহলে এই এত ছোট জিনিস দিয়ে কিভাবে স্ত্রীকে খুশি করবে? কেননা সেই ছোট জিনিসটি স্ত্রীর পুকুরে নামাতেই পারে না। তাছাড়া আবার টাকি মাছটাও শক্ত হয় না, একদম প্লাস্টিক রাবারের মতো ঝুলে থাকে। তাহলে এরকম একটা জিনিস দিয়ে, এরকম ছোট জিনিস দিয়ে কোনো নারীই স্বামীর সংসার করবে না। কেননা একজন নারীর প্রয়োজন 1 কেজি। আপনি যদি তাকে 1 পাও না দিতে পারেন, তাহলে সে কি নিয়ে থাকবে? একজন নারী ভাত কাপড়, টাকা পয়সা, সম্পদ যদি কমও দেন, তাতে কোনো সমস্যা নেই, যদি আপনার ডান্ডাটা শক্ত থাকে। তাই অবহেলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি আর ভূমিকা না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। বিসমিল্লাহ বলিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। শুরু করলাম। প্রিয় যুবক ভাইয়েরা, আপনার কোটি কোটি টাকা আছে, 5 তলা বাড়ি আছে, ব্যাংক ভরা টাকা আছে, কিন্তু রাতের বেলা যখন স্ত্রী আপনাকে জড়িয়ে ধরে আপনার কাছে চাইবে, আপনি যদি তখন তাকে একদম হতাশ করেন, অর্থাৎ কোনোভাবেই খুশি করতে পারেন না, কারণ আপনার প্রাইভেট স্থানটি শক্ত হয় না, অনেক কিছু করেও উপযুক্ত করা যায় না। আর যদি টাকি মাছটি লাফালাফি না করে, তাহলে স্ত্রীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না। আর তখন আপনি যদি কোনোভাবেই তাকে খুশি করতে না পারেন, সকালে উঠিয়া আপনার কোটি কোটি টাকা ফেলে রেখে সে চলে যেতে একটুও দ্বিধা করবে না, কারণ এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন স্বামীর মূল্যবান চাবি। স্বামী যদি তার চাবি তালায় প্রবেশ করাতে না পারে,
অথবা সেই চাবি মুখে প্রবেশ করাতে না পারে, ললিপপ না খাওয়াতে পারে, বা কোনোভাবেই চাবি দিয়ে কিছুই করতে না পারে, তাহলে সে ব্যর্থ। আর এর কারণ হলো ইঞ্জিনের ভিতর তেল মোবিল নেই, অর্থাৎ ধাতু নেই। তাই এখনো সময় আছে, স্ত্রীকে খুশি করুন। প্রাকৃতিকভাবে বিভিন্ন মেডিসিন খেয়ে হলেও স্ত্রীকে খুশি করুন। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। নিজে সুখী হন, স্ত্রীকে খুশি রাখুন, তাহলে আপনার সংসার বেঁচে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।